আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো তার জন্য আমি কড়া বসালাম, কড়াইতে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটা ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ ছাড়ছে আর দেখতেও বেশ লাল লাল হচ্ছে। তো যাই হোক, ভাজাটা আমার হয়ে গেছে। এখন কিন্তু আমি পানি দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কারণ খুব ভালো করে ধোবো। ততক্ষণ আমি আর একটা পাত্রে সিদ্ধ করার জন্য পানি গরম বসিয়ে দিয়েছি। এখন মুগ ডালটা ধুয়ে এবার সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এবার বন্ধুরা একটা কাজ করতে হবে, যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে দেখবেন কিছুক্ষণ বাদে সাদা সাদা ফেনার মতো একটা কি যেন ভেসে উঠছে। ওটাকে একটু ধৈর্য ধরে চামচ করে তুলে তুলে ফেলে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে। ঠিক আছে? তো আমিও কিন্তু সেই কাজটাই করছি। আর আজকে আমার বাজার থেকে মাছ এনেছিল, কাটা মাছ, তার সাথে ছিল একটা বড় মাথা। কিন্তু একটা মাথা নয় বন্ধুরা, আধখানা মাথা ছিল। তো আমি ওই মাথাটাকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সাইডে। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো এবারে ভালো করে দেখে নিচ্ছি, না আরো একটু বাকি আছে। তো আবার কিছুক্ষণ সিদ্ধ হতে দিলাম। তো এখন কিন্তু আমার পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এটা এবারে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন এবারে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখেন, কড়াটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করলাম। এখন এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে কিছুক্ষণ আবার একটু অপেক্ষা করব। আবার যখন কড়াটা গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি মাথাটা, সেই লবণ হলুদ মাখিয়ে রাখা মাথাটা। এই মাথাটা এবারে আমি উল্টে পাল্টে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত বেশ মশলার মতো ভাজা হচ্ছে। ঠিক আছে? কাজগুলো কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। হ্যাঁ, আমিও কিন্তু ধৈর্য ধরেই কিন্তু মাথাটা ভাজতে রয়েছি। তো এক পিস হওয়ার পরে আবার একটা উল্টে দিলাম। উল্টে পাল্টে খুব ভালো করে ভাজতে হবে। হ্যাঁ, রান্না বান্না কিন্তু ধৈর্যের কাজ। যত ভালো করে ধৈর্য ধরে রান্না করবেন তত কিন্তু টেস্টি টেস্টি খাবার তৈরি হয়ে যাবে। আমি যেদিন এই ডালটা বানিয়েছিলাম, 2-3 দিন আগের কথা বলছি, দারুণ হয়েছিল খেতে মুগ ডালটা। একবার বন্ধুরা এভাবে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে দেখবেন, খেতে অসাধারণ হবে। তো মাছের মাথাটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটা সাইডে রেখে দিয়ে এখন আমি ওই তেলের মধ্যে 2টো তেজপাতা দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু জিরে দিচ্ছি। হ্যাঁ দেখেন, আর দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এবার কিছুক্ষণ একটু আমি নাড়াচাড়া করব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এখানে এবার আমি আদা রসুন বেটে রেখেছি, আদা রসুনের বাটাটা আমি কিন্তু দিয়ে দেবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবারে আদা রসুন বাটাটা আর ওর সাথে একসাথে খুব ভালো করে পেঁয়াজের সাথে যেগুলো আমি দিয়েছি খুব ভালো করে আমি কিছুক্ষণ ধরে কিন্তু কষালাম। দেখতেই পাচ্ছেন, বেশ কিছুক্ষণ কষানোর পরে এখন এবারে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা টমেটো। টমেটোটা দিয়েও কিন্তু ভালো করে আমি কষাচ্ছি। এই যে ফোড়নের জন্য মশলাটা যেটা তৈরি হচ্ছে, এটা কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবারে আমি ওর মধ্যে মাছের মাথাটা আমি খুব ভালো করে ভেঙে নিয়েছি, যেহেতু মচমচে করে ভেজে নিয়েছি, তো খুব ভালো করে ভাঙা হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটাকে দিয়ে দিচ্ছি। মাছের মাথাটাকে দিয়ে এবার একটু এর সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। তো বন্ধুরা এইবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গোলমরিচ গুঁড়ো দিলাম, তার আগে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার সবগুলো মশলা ভালো করে আমি কষিয়ে অল্প একটু পানি দিলাম। পানিটার সাথে আমি আর কি মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষালাম। এবারে সিদ্ধ করে রাখা মুগ ডালটা ঢেলে দিচ্ছি। তো ব্যাস, এবারে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। ঢেলে দেওয়ার পরে দেখেই বুঝতে পারছেন কি লাগছে। তো যাই হোক, এবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করছি, করে এর মধ্যে ব্যালেন্স করার জন্য আমি একটু স্বাদ মতো 2-4টে মতো চিনি ছড়িয়ে দেব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিচ্ছি আগে। একটু চিনি দিয়ে দিলাম। এখন একটু দিয়েছি অল্প করে একটু ঘি। এবারে দিয়ে আমার কিন্তু মুগ ডাল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর থকথকে হয়ে যায়, আর খেতে কি বলবো, সেদিন অসাধারণ হয়েছিল। একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। তো এবারে আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। দেখেন, আমার কিন্তু ডাল রান্না প্রায় হয়েই গেছে বললে চলে। এই অবস্থাতেও খাওয়া যাবে। তো যেহেতু একটুখানি ভালো করে ফোটানোর জন্য একটু অপেক্ষা করছিলাম।
তো যাই হোক, এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা, দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর বন্ধু, আমার এই মুগ ডালটা অসাধারণ হয়েছিল। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।